তো বন্ধুরা, শ্বশুরবাড়িতে প্রতিদিন সকাল 7:30টায় আমি ঘুম থেকে উঠি। তার কারণ রাতে তো সেরকম ঘুম হয় না, দুই মানিক আছে, একবার এ ওঠে একবার ও ওঠে। তো সেই জন্য সকাল 7:30টার সময় আমি ঘুম থেকে উঠি। আর যখন বাপের বাড়ি এসেছি তো ভেবেছিলাম অনেক আশা নিয়ে যে সকাল 9টা পর্যন্ত ঘুমাবো, বেশ আরাম করে ঘুমাবো। তো সকালবেলা ঘুমাতে আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে এসে দুই মানিক ভোর 5টা বাজে না বাজতেই কিন্তু উঠে যাচ্ছে। তো 6টার সময় উঠলে তাও কিছুটা, কিন্তু 5টায় উঠে যাচ্ছে। তো ঘুম তো দূরের কথা, উল্টে আরও কি বলবো, আর কিছু বলার নেই। আর দেখুন সকাল সকাল উনুনে নেতা জল দেওয়া হয়ে গেছে, আর মা এখন স্কুলে যাবে, মা তৈরি হয়ে গেছে, বৌদিও তৈরি হয়ে গেছে। বৌদির স্কুলটা একটু দূরে, তো বৌদি বেরিয়ে গেছে, আর মায়ের স্কুল একদম বাড়ির পাশে, একটা বাড়ির পর। তো মাও রেডি হয়ে গেছে। আর এখানে আমার পিসি, আমার মেজো পিসি, তো এখানে দিনের বেলায় ধান ভাঙানো হয়েছিল, সেইগুলো এই যে নেট দিয়ে এইগুলো চেলে নিচ্ছে। নিচে একদম একদম মিহি আর কি, যে গুঁড়োগুলো সেগুলো নিচে পড়ে যাচ্ছে, আর উপরে যেটা পড়ছে সেটা হচ্ছে তুষ। তো এই তুষগুলো দিয়ে আবার উনুনে রান্নার সময় কাঠের সাথে একটু একটু করে ছড়িয়ে দিলে খুব কিন্তু মানে খুব জোরে আর কি জ্বলে। আর তার সাথে সাথে এটা ধান সেদ্ধ করার সময় এইগুলো দিয়ে ধান সেদ্ধ করলে মানে উনুনে কিন্তু খুব জোরে আগুন জ্বলে, খুব সুন্দরভাবে আর কি। তার জন্য উপর থেকে এইগুলো, এই যে উপরে যেগুলো থাকছে এগুলো তুষ, এইগুলো সব বার করে নিচ্ছে। আর তলায় যেগুলো পড়ে আছে ওগুলো দেখুন একদম মিহি, পুরো আটার মতো। তো ওগুলো হচ্ছে জল দিয়ে মাখিয়ে ওর সাথে ভাত দিয়ে হাঁস বা মুরগি মানে এদের খাবার জন্য আর কি এটা হচ্ছে। আর এই যে দেখুন তোজো আর তান সকালবেলা ওদের একটু ছাতু দেবো, তো চলে এসেছি লেবু গাছে। তো লেবু দিয়ে ছাতু খেতে ওরা খুব পছন্দ করে, ওই জন্য লেবু গাছে লেবু তুলতে চলে এসেছি। আর দেখুন গাছে কত লেবু হয়েছে, পুরো পাতায় পাতায় লেবু। তো এখান থেকে লেবু এই পাকা লেবুটা তুলেছি, তার সাথে সাথে কাঁচা লেবুও তুলে নিয়েছি। তো লেবু নিয়ে চলে এসেছি। আর যেহেতু গাছের ফল একসাথে বেশি তুলে নষ্ট করে কি হবে, যখন লাগবে তখন নেব, সেই জন্য অল্প তুলেছি। এখানে দেখুন 4টে, আর একটা পাকা লেবু ছিল ওটাও তুলেছি। এখন একটু ছাতু মেখে নেব, নিয়ে ছাতু তোজো আর তানকে দেবো। তো শুধু তোজো আর তান না, সবাই আমরা ছাতু খেলাম সকালে আজকে। আর এই যে কাঁকড়া নিয়ে এসেছিলো গতকাল সন্ধ্যাবেলা, আমাদের এখানে হাট হয়, হাট থেকে বাবা কাঁকড়া নিয়ে এসেছিলো। আর এখানে দেখুন চাপড়া চিংড়ি, তো চাপড়া চিংড়ি আর কাঁকড়া নিয়ে এসেছিলো, ওটা দিয়ে রান্না হবে। বাবা বাজার থেকে কাঁকড়া এনেছে, তো সেই কাঁকড়া দিয়ে আলু বেগুন দিয়ে রান্না হবে। তো সেই জন্য বাগানে চলে এসেছি বেগুন তুলতে। তো আপনারা সাথে থাকুন, দেখি মানে এখন তো বেগুনের সময় না, মানে শীতকালে যে বেগুন লাগিয়েছিল সেই বেগুন গাছে কয়েকটা বেগুন আছে, তো তার থেকেই আমরা তুলবো। তো সাথে থাকুন। তুমি খালি পায়ে এসছো? এটা তো যদি একটু বৃষ্টি হতো এই গাছগুলো কিন্তু আবার ভালো বেগুন হতো। এই যে এখানটা আছে শক্ত সাদা বেগুন আছে ওখানটা, ওই গাছটা। সবটাই কালো বেগুন দিয়ে করবে তো? তো বন্ধুরা দেখুন, এই যে আনারস গাছ আছে সারি সারি, আনারস গাছের কিন্তু মানে আমাদের এই যে বেড়ার সাথে সাথে আনারস গাছের কিন্তু এইভাবে বেড়া দেওয়া বাড়ির চারদিকে। তো প্রচুর আনারস কিন্তু, আর অসময়ে হয়। আর এইগুলো সব গাছ পাকা, এটা কিন্তু গাছে পেকে গেছে। আর এইটা এই আছে, আর সামনে কিন্তু আরও আছে, পুরো এখান থেকে মানে শুরু করে পুকুরের পুরো পার পর্যন্ত পুরো আনারসের বেড়া। তো এটা এই বাড়ির সামনের দিকটা, পিছন দিকটাও সেরকম আছে, প্রায় মানে 150 মতো হবে, 150। দেখুন এরকম সবগুলো কিন্তু এরকম গাছে পেকে গেছে। এই লঙ্কা গাছগুলো দেখুন, এগুলো যদি একটু বৃষ্টি হতো সব কিন্তু আবার আগের মতো লঙ্কা হতো। তো বন্ধুরা, মা ও বৌদি দুজনেই বাড়ি চলে এসছে। আর ওরা বাড়ি আসার পরেই দুপুরের এই যে রান্নার আয়োজন হচ্ছে। আর এই যে দেখুন বৌদি সব আলু বেগুন কাঁকড়া নিয়ে বসে পড়েছে, এগুলো বৌদি এখন কেটে দিচ্ছে। আর আলু বেগুন দিয়ে কাঁকড়ার তরকারিটা করবে আমাদের বাবু। তো আমি এখন সকাল সকাল স্নান করে নেবো, নিয়ে সকাল সকাল স্নান করে আমি দুই মানিককে নিয়ে ঘরে থাকবো, আর বাবু এই তরকারিটা করবে। তো বৌদি এখন কাঁকড়া কাটছে। আর বন্ধুরা দেখুন, আমাদের বাড়িতে কিন্তু একটা দোকানও আছে, আর এখানে নানা রকম খাবার আছে।
আর তোজো আর তানকে একদমই ভাত খাওয়াতে পারছি না, সারাক্ষণ এসে দোকানে খাবার খাচ্ছে। আর এখন দোকানের বাইরে থেকে এসে মামাকে ডাকছে, মামা দোকানে আসো খাবার দাও, মানে মাথা খারাপ করে দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের দোকান। তো পুরো বাড়িটা একদিন অবশ্যই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা। আর এই যে দেখুন দোকান থেকে চিপসের প্যাকেট বার করেছে, করে দুজন এরকম গলায় মালা করে পরছে আর এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে। তো কি বলবো, ওদের কথাগুলো যদি আমি শোনাতে পারতাম তাহলে দেখতেন যে মানে কত কথা বলছে, মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। আর সমস্ত দোকান থেকে সব খাবারগুলো এরকমভাবে নিয়ে বাড়ির ভিতরে চলে যাচ্ছে। তো বন্ধুরা আজকে কিন্তু বাবু রান্না করেছে, আর সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমি ওদের কাছে ছিলাম, তোজো আর তারের কাছে, সেই জন্য। তারপরে রান্না বান্না খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু আবারও চলে এসেছি আমাদের মাঠে। নমস্কার বন্ধুরা, আমি সুষমা আর আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল। তো বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাথে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। তার কারণ আপনার একটা লাইক ও একটা কমেন্ট আমাকে কিন্তু অনেকটাই উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর এখন দেখুন আকাশে কিন্তু বেশ মেঘ হয়েছে, কিন্তু বৃষ্টির অবশ্য দেখা নেই। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর ছোট্ট একটা ইমোজি দিয়ে আমাকে অবশ্যই বুঝিয়ে দেবেন যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন। কিন্তু বন্ধুরা, আমন্ত্রণ নিমন্ত্রণ দেবে না, এই কথাটা আমি বারবার বলে আর পাচ্ছি না। আপনি হয়তো বুঝতে পারছেন না এই কথাটা বলে আপনি আপনার কত বড় ক্ষতি করছেন। তো বন্ধুরা, এরকমটা বলবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছেন, তো একটু অপেক্ষা করবেন, যে নিয়ম আছে সেই নিয়ম পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন। আমি আপনার ভালোবাসার উপহার নিয়ে ঠিক সময় কিন্তু আপনার কাছে পৌঁছে যাবো, কিন্তু সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করবেন না। আর বন্ধুরা, আমি কিন্তু এখানে আসার পরে কাউকে বড় কমেন্ট করতে পারছি না, আর এই মুহূর্তে বড় কমেন্ট করা সম্ভবও না, তার কারণ দুজনকেই সামলাতে হচ্ছে। আর যেহেতু অনেক বড় জায়গা, চারিদিকে ছোটাছুটি করছে, সেই জন্য সম্ভব হচ্ছে না। তো আমি যখন বাড়ি চলে যাব কয়েকদিনের মধ্যে, আমি এক সপ্তাহের মধ্যে বাড়ি চলে যাব, তখন আবার আগের মতো কমেন্ট করব। কিন্তু আমি কিন্তু সবাইকে ফুল ওয়াচ করছি, তবে নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে হয়তো আমি যেতে পারছি না, একটু দেরি হচ্ছে। আর দেরি হলেও আমি গিয়ে কিন্তু সব ডবল করে দেখে আসছি, ডবল ভিডিও। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। তার কারণ তোজো আর তানকে নিয়ে মাঠে তো এতক্ষণ থাকা ঠিক না, সেই জন্য। কিন্তু এত হাওয়া হচ্ছে এখানে, যেতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু কিছু করার নেই, ওদের নিয়ে তো এবার ঘরে যেতে হবে। তো বন্ধুরা দেখুন, আমরা এখন মাঠ থেকে বাড়ি ফিরছি। আর যেটা বলছিলাম, হ্যাঁ, সবার কাছে সঙ্গে সঙ্গে হয়তো যেতে পারছি না, একটু দেরি হচ্ছে, কিন্তু গেলেও কিন্তু আমি একটা ভিডিও দেখে আসছি না। তো যদি কোনোটা দেখতে ডিউ থেকে যাচ্ছে, সেটাও কিন্তু আমি গিয়ে একসাথে ডবল দেখে আসছি। আর শুধু মানে বাবুর ফোন থেকেও দেখছি, আমার ফোন থেকেও দেখছি। তো বন্ধুরা, এখন দেখুন এই যে বৌদি রান্না মানে বসিয়ে দিয়েছে, এখন সন্ধ্যাবেলা। আর এখানে দেখুন কত মানে নারকেল পাতা, কত কাঠ পাতা, এইসব। তো কাঠ পাতা এসব দিয়েই আমাদের রান্না হয়, গ্যাসে খুব কম রান্না হয়। আর এটা দেখুন আমার পিসির ছেলে। তো আমার 3 পিসি, তো 3 পিসিকে ডেকেছি, তার কারণ পিসিদের তো অনেক বয়স হয়ে গেছে, তো পিসিরা আমাদের বাড়িতে আর যেতে পারবে না। আর এই বাবাও চলে এসছে। আর এখানে গ্যাসে কিন্তু তোজো তান আর দাদার মেয়ে ভাজি, এদের জন্য বাচ্চাদের রান্না হচ্ছে, এটা ঝাল ছাড়া রান্না হচ্ছে। আর দেখুন বন্ধুরা, আমার 3 পিসি, আমার বাবারা 5 ভাই আর 3 বোন। তো এই যে সবার প্রথমে আমার বড় পিসি, আর এই মাঝখানে আমার ছোট পিসি, আর এই হলো আমার মেজো পিসি। তো আমার মেজো পিসির কিন্তু কেউ নেই, তো কি বলবো, সে অনেক কষ্ট আমার মেজো পিসির। আর এই বড় পিসি, ছোট পিসি। তো এদের পিসিদের তো অনেক বয়স হয়ে গেছে, আর বড় পিসি তো হাঁটতেই পারে না, 1 মিনিট 2 মিনিট হাঁটলে সঙ্গে সঙ্গে মানে দম মানে হাঁপিয়ে যায়, এরকম ব্যাপার। আর সব পিসিদের মানে শরীর খারাপ। তো আমরা আসছিলাম, আর সেই সাথে সাথে ওই জন্য 3 পিসিকে ডেকেছিলাম। তো জামাই ষষ্ঠীর দিন থেকেই পিসিরা আছে। তো আজকে এই যে এটা হচ্ছে স্পেশাল আমাদের তরফ থেকে, আমরা পিসিকে ডেকেছি। আর আজকে যে খাওয়া দাওয়া হচ্ছে আমরা আর কি আয়োজন করেছি, মানে দাদা সব কিছু আয়োজন করে দিয়েছে। আর এই যে দেখুন 3 পিসির জন্য 3টে শাড়ি, এটা আমার সামর্থ্য মতো আমি এখানে হাট থেকে কিনেছি, আমাদের বাড়ির এখানে যে হাট আছে, হাট থেকে কেনা হয়েছে। তো সেগুলো আপনাদের কাছে আর শেয়ার করতে পারিনি। তো ইচ্ছা ছিল যে 3 পিসিকে 3টে শাড়ি পরিয়ে দেব। তো এই ছোট পিসির বাড়ি তো একদম কাছেই, ছোট পিসি এখন চলে যাবে, তো সেই জন্য কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন।
আর বন্ধুরা, আমার জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগে এই দুটো শাড়ি দেখিয়েছিলাম আর বলেছিলাম যে কোনটা আমাকে মানাবে। তো অনেকেই বলেছে যে সবুজটা, অনেকেই বলেছে রানীটা। তো আর আমার মানে কৃষ্ণা দিদিভাই বলেছে আমি জানি তুমি দুটোই নিয়ে চলে আসবে। তো সত্যি আমি আমি আমার মাকে দেখালাম যে দেখো বন্ধুরা কি কমেন্ট করেছে দিদিভাইরা। তো মা আমাকে শেষবে সেটাই বললো, ঠিক আছে তুই দুটোই নিয়ে চলে যা। তো ফাইনালি দুটো শাড়ি কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো দুটো শাড়িই পরবো আমি। তো বন্ধুরা পিসিদের শাড়িগুলো এমনি সিম্পল তাঁতের শাড়ি। তো শাড়িগুলো খুলে আর দেখাতে পারলাম না, তো উপর থেকে যাই দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।